নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি গাঁদা ফুলের পিঠে বানিয়ে দেখাবো। দেখুন, দেখতে একদম বাগানে তরতাজা গাঁদা ফুলের মতন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে বাগানের তরতাজা গাঁদা ফুলের পিঠে কিভাবে বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। গাঁদা ফুলের পিঠে বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লাল গাজর নিয়েছি। আপনারা হলুদ গাজরও নিতে পারেন। এবারে এই গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নিয়ে আসছি। গাজরগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে এই গাজরের থেকে অর্ধেকটা গাজর দিয়ে আমি পিঠের পুর বানিয়ে নেব। পিঠের পুর বানানোর জন্য আমি ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি অর্ধেকটা গাজর দিয়ে দিলাম। আমি এখানে খেজুরের গুড় দিয়ে গাজরের পুরটা বানাচ্ছি। আপনারা যদি চিনি দিয়ে পুরটা বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই 1 চামচ ঘি দিয়ে গাজরগুলোকে ভেজে নেবেন। আমি এখানে শুকনো ফ্রাই প্যানে আমি গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গাজরগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো ফ্রাই প্যানে গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর এবং গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম খেজুরের গুড়। খেজুর গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবং গুড় আর নারকেল কোড়া গাজরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড় আর নারকেল কোড়া খুব ভালোভাবে গাজরের মধ্যে মিশে গেছে। পিঠের পুরটা আমার একদম রেডি। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি পিঠের ডোটা তৈরি করে নিই। পিঠের ডো তৈরি করার জন্য ইন্ডাকশনে আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে অর্ধেকটা গ্রেট করে রাখা গাজর। সামান্য একটু লবণ দিলাম। এবারে এই দুধের মধ্যে গাজরটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দুধের মধ্যে গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিইনি, একটু রেখেছি। এরকম অবস্থায় রাখবেন। এবার ইন্ডাকশনে সুইচ অফ করে ঠান্ডা করে আমি মিক্সিতে ব্লেন্ড করে আপনাদের কাছে ফিরে আসছি। মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন, একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দিয়ে ইন্ডাকশনে আবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি গাজরের পেস্টটা ঢেলে দিচ্ছি। গাজরের পেস্টটা মিনিট 2-3 আমি ফুটিয়ে নিচ্ছি। গাজরের পেস্টটা মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ি। আপনারা এখানে সেদ্ধ চাল গুঁড়িও নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পিঠের ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনে সুইচ অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব গরম থাকতে থাকতে মাখবেন না, আবার খুব ঠান্ডা করে কিন্তু ডোটা মাখতে যাবেন না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। অল্প একটু হাতের মধ্যে গাওয়া ঘি নিয়ে আমি ডোটাকে খুব স্মুথ করে মেখে নিচ্ছি। পিঠের ডোটা একদম স্মুথ করে মাখা হয়ে গেছে। এবার এই ডো থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। কেটে নিয়ে হাতের মধ্যে গোল পাকিয়ে নিয়ে একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি। যেমন আমরা পিঠে বানাই সেভাবে দেখুন, এভাবে বাটির শেপ করে নিচ্ছি। এবার যে আগে থেকে পুর বানিয়ে রেখেছিলাম
সেই পুরটা অল্প একটু ভরে দিলাম। এবার এভাবে সিল করে দিচ্ছি। এবার যেই দিকটা আমি সিল করলাম তার অপোজিট দিকে আমি ডিজাইন করে নেব। একটা চিমটি দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। এরকম চিমটি আপনারা বাজারে কিনতে পাবেন 20-30 টাকা দাম। এবার চিমটি দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আর এই চিমটিগুলো কিন্তু আপনারা পিঠে বানানোর কাজে লাগাবেন, অন্য কোনো কাজে লাগাবেন না। দেখুন এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। দেখুন একটা পিঠে আমার ডিজাইন করা হয়ে গেছে। দেখুন লাগছে না একদম বাগানের তরতাজা গাঁদা ফুলের মতন। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। আরো একটা পিঠে আপনাদের ওই একই পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরো একটা গাঁদা ফুলের পিঠে আমার ডিজাইন করা হয়ে গেছে। বাকি পিঠেগুলো ওই একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। সবকটা গাঁদা ফুলের পিঠে আমার ডিজাইন করা হয়ে গেছে। দেখুন লাগছে না একদম বাগানের তরতাজা গাঁদা ফুলের মতন। এবার এই গাঁদা ফুলের পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এই জলের উপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এবার এই ছিদ্রযুক্ত পাত্রের উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে গাঁদা ফুলের পিঠে সাজিয়ে দিচ্ছি। একটু গ্যাপ দিয়ে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। এবার আমি ঢাকা দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নিচ্ছি। মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পিঠেগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নামিয়ে আমি বাকি পিঠেগুলো ওই একই পদ্ধতিতে ভাপিয়ে নিচ্ছি। সবকটা পিঠে আমার ভাপানো হয়ে গেছে। এবার পিঠেগুলোকে ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি। দেখুন লাগছে না একদম বাগানের তরতাজা গাঁদা ফুলের মতন। একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। একটা ছুরি দিয়ে আমি পিঠেটাকে কেটে দেখাচ্ছি। দেখুন দেখে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাড়িতে এভাবে একবার গাঁদা ফুলের পিঠে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন। আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।